জনসম্মুখে নৌকা বোঝাই করে লুট করা হচ্ছে। পাথর খেকো প্রভাবশালী এক চক্রের কারণে ভোলাগঞ্জের সাদা পাথর এখন পাথরহীন ধুধু মরুভূমিতে পরিণত হয়েছে। দিন কিংবা রাত কোনো কিছুরই তোয়াক্কা নেই তাদের। মাত্র কয়েক মাসে ১০০ কোটি টাকার পাথর গায়েব হয়ে গেছে। নদীর বুক থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পশ্চিম ইসলামপুর ইউনিয়নে অবস্থিত এই সাদা পাথর শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক অনন্য উপহার। ধলাই নদের উৎসমুখে জমে থাকা সাদা রঙের এই পাথরের জন্যই জায়গাটির নাম হয়েছে সাদা পাথর। কিন্তু সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা বিপুল পাথর প্রকাশ্যেই লুট হয়ে যাচ্ছে। প্রতিদিন ১০০ নৌকা দিয়ে এই পাথর নদী পাড়ি দিচ্ছে, অথচ থামাচ্ছে না কেউ। মুরগি নদীর তীর খুঁড়ে বালু ও পাথর তুলছে লুটেরারা। স্থানীয়দের অভিযোগ, জড়িতরা এতটাই প্রভাবশালী যে প্রতিবাদ করার সাহস নেই কারো। প্রশাসনের সামনেই চলে এই অবৈধ ব্যবসা, কিন্তু কার্যকর প্রতিরোধ দেখা যায় না। বিজিবি ফাঁড়ি মারিয়ে 0 পয়েন্ট পেরিয়ে দিনের আলোয় লুট চলছে। পুলিশ ও প্রশাসনের সীমিত ক্ষমতা এবং সমন্বয়হীনতার সুযোগ নিয়ে এক প্রকার মবি স্টাইলে এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে চক্রটি। অবৈধ উত্তোলনের কারণে নদীর তলদেশে তৈরি হচ্ছে বিশাল গর্ত, নষ্ট হচ্ছে নদীর স্বচ্ছতা। যেখানে ছিল আগে স্বচ্ছ জল আর স্তরে স্তরে সাদা পাথরের আস্তরণ, এখন সেখানে কেবল বালি আর ঢলের পানি। পর্যটকের পদচারণা কমে যাওয়ায় স্থানীয় গাইড, দোকানি ও নৌকাচালকদের জীবিকা হুমকির মুখে পড়েছে। অনেকের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে সাদা পাথরের নামই মুছে যাবে পর্যটন মানচিত্র থেকে। ২০১৭ সালে পাহাড়ি ঢলে ৫ একর জায়গা জুড়ে জমা হয়েছিল প্রায় ২০ ফুট পুরু পাথরের স্তর, যা স্থানীয় প্রশাসনের পাহারায় সংরক্ষিত ছিল। এই পাথরগুলোকে বলা হতো ধলা সোনা। মূলত ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও লুলংপুঞ্জি থেকে বর্ষায় ভেসে আসত। এরা গুণগত মান ও সৌন্দর্যের কারণে এই পাথরের স্থাপত্য মূল্য ছিল অনেক বেশি। এই সময় থেকে সাদা পাথর পর্যটন কেন্দ্র দেশ বিদেশে পরিচিতি লাভ করে। কিন্তু আজ পরিস্থিতি পুরো পাল্টে গেছে। সিলেট বিভাগের সমন্বয়ক শাহেদার অভিযোগ অনুযায়ী পাথর সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসন নিচ্ছে না। অন্যদিকে সিলেট জেলা প্রশাসক দাবি করেছেন, নিয়মিত অভিযান চালানো হলেও জনবল সংকট ও সীমাবদ্ধতার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। কোম্পানীগঞ্জ থানার ওসি জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স অভিযান চালালেও সমন্বিত পদক্ষেপ ছাড়া এই লুট ঠেকানো কঠিন। সিলেটের বিভাগীয় কমিশনার ইতিমধ্যে একটি পরিদর্শন টিম পাঠিয়েছেন এবং বিজিপি, পুলিশ সহ যৌথ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিনরাত প্রকাশ্যে চলে যাওয়া এই লুট ঠেকাতে কতটা সফল হতে পারবে প্রশাসন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।